আজকে কেন আমাদেরকে আন্দোলন সংগ্রামে আপনারা ঠেলে দিচ্ছেন? আজকে গণভোটের দাবিতে কেন আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হচ্ছে? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দলের বেশ কয়েকজন বন্ধু জামাতকে কটাক্ষ করেই বক্তব্য রাখলেন। তো আমি বলতে চাই যে আমাদের একটু ইতিহাসটা জানা দরকার। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নির্বাচনে কিন্তু জামাত ইসলামী ভোট দিয়ে সহযোগিতা করেছিল। মাননীয় স্পিকার, এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির পাশাপাশি জামাত ইসলামও শরিক ছিল। 91 সালে বিএনপি তো জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করলো। মাননীয় স্পিকার, কটাক্ষ করার কি আছে? যদি এতই আমরা খারাপ হই তাহলে সেদিন তারা এ সমর্থন চাইলেন কেন? 99 সালে যখন বাংলাদেশের 4 দলীয় জোট গঠন হলো, একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, তখন জামাত ইসলামী কি খুব ভালো হয়ে গিয়েছিল আর এখন খুব খারাপ হয়ে গেল? আপনারা দুইজন আমাদের দুই দায়িত্বশীলকে মন্ত্রী বানালেন কেন? তিনটা মন্ত্রিত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। শুধু তাই না, 2008 সালে একসঙ্গে আমরা নির্বাচন করছি। 2001 সালে তো করছি, 8 সালে করছি, 18 সালেও করছি। 18 সালে তো ধানের প্রতীক জামাত ইসলামী নিয়েই তো আমরা একসঙ্গে ইলেকশন করেছিলাম। মাননীয় স্পিকার, আজকে যে বন্ধুরা কটাক্ষ করছেন, নির্মূল করার কথা বলছেন, তারা কি একটু অতীতের ইতিহাসটা দেখবেন না? স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আহ্বানে যেদিন তিনি আহ্বান জানিয়েছিলেন হেফাজতের মিটিং থেকে, শুধু তাই না, আরেকটা ছিল ডেমোক্রেসি, কি জন মার্চ ফর ডেমোক্রেসি। মাননীয় স্পিকার, সেদিন কিন্তু বিএনপির কোনো ভাই শহীদ হয়নি, ইসলামী ছাত্র শিবিরের ভাইরাই শহীদ হয়েছিল। আমরা প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়াকে বিএনপির নেতাকর্মীদের মতো আমরাও শ্রদ্ধা করি। সারা বাংলাদেশের জামাত ইসলামী তথা ইসলামী দলগুলোর লোকেরা প্রেসিডেন্ট জিয়া বেগম জিয়াকে আমরা বিএনপির নেতাদের মতো না হলেও আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের বর্তমান বিএনপি কোন দিকে চলছে? সেই বিএনপি তো নেই। আমার প্রিয় সহকর্মীদের বা আমাদের এখানকার সরকারি দলের ভাইদের বলতে চাই, একটু অতীত ইতিহাসটা একটু পর্যালোচনা করে আমাদের সঙ্গে সেই ধরনের কথাবার্তা বলেন। মাননীয় স্পিকার, আমার তো সময় অন্তত মিনিট 5 বাড়িয়ে দিন। আমি আপনাদের বলতে চাই যে আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের দলের নেতা আমিরে জামাত প্রথম দিনেই তো বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আজকে কেন আমাদেরকে আন্দোলন সংগ্রামে আপনারা ঠেলে দিচ্ছেন? আজকে গণভোটের দাবিতে কেন আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হচ্ছে? আমাদের তো সেই দিনের কথা মনে করে আতঙ্কিত হচ্ছে যে আমাদেরকে 91 সালেও এইভাবেই আমাদের আন্দোলন সংগ্রামে ঠেলে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, সেদিন কিন্তু বিএনপি কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নিজেরাই পাশ করেছিল। আমাদেরকে আবার সেই আন্দোলন সংগ্রামে ঠেলে দিয়ে একদিন আপনারা এই গণভোট, যেটা জনগণ 70% ভোট দিয়ে পাশ করলো, সেইটা আপনারা বাস্তবায়ন করবেন না। আর আপনারা বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। জনগণ কি তা বিশ্বাস করতে পারে? প্রিয় ভাইদের দৃষ্টি আমি আকর্ষণ করব, মানুষের আস্থা অর্জন করার মতন কথা আপনারা বলেন। যে জনগণ 70% ভোট দিল তাদের সেই গণভোটের ব্যাপারে কথা নেই, আপনারা জুলাই সনদের ব্যাপারে আপনারা অঙ্গীকার করছেন। এটা তো মানুষ তো বিশ্বাস করবে কি করে?